আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম ব্লেন্ডারের আরো একটি টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই জাল, নেট বা গ্রিল যেটাই বলেন সেটা বানানো যায়। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে ডিফল্টে যেগুলো থাকবে সেগুলো আমি ডিলিট করে নিব। তো এবার আমি অ্যাড করবো একটা প্লেন। এরপর প্লেনটাকে আমি করবো সাবডিভাইড, মানে বিভিন্ন ভাগে ভাগ করবো। সাবডিভাইড আমি এটাকে দিলাম 10। এরপর কি করব, এই পেজটাকে আমি ডুপ্লিকেট করবো, শিফট ডি, ডুপ্লিকেট। এর আগে ফেসে গিয়ে আমি একটা মডিফায়ার অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম। এটা দেখুন সুন্দর একটি নেট হয়ে গেল। তো এবার আরেকটা ফেসে যাচ্ছি, এটাকে আমি একটু ডিফারেন্ট শেপ দিব। ডিফারেন্ট কাইন্ডের একটা নেট বানাতে গেলে প্রথমে আমরা F3 চাপবো, তারপরে আসবে আমরা এখানে লিখবো ওক ফেসেস, এমন কিছুটা হবে। এরপর এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, শিফট ডি। যাই হোক, এবার আবার F3 চাপবো, তারপর পরে আমি লিখবো ERI, tries to quads, ওকে। এবার যদি আমি ওয়্যার ফ্রেমটা অ্যাপ্লাই করি তাহলে দেখবেন ডিফারেন্ট একটা শেপ। এরপর আমি ওইটাতে গেলাম, যাওয়ার পর আমি এটাতে ওয়্যার ফ্রেমটা অ্যাপ্লাই করি, দেখেন আরেকটা নেট সুন্দর। তো এবার আমি এগুলো ডিলিট করলাম। এবার আমি আপনাকে শেখাই কিভাবে একটি মাইক্রোফোনের সামনের যে নেট থাকে বা গ্রিলটা থাকে ওটা কিভাবে বানাবেন। তো ডিফল্টে একটা আমি কিউব নিলাম, নেওয়ার পরে আমি এটাকে সাবডিভাইড করবো, Ctrl+3, না Ctrl+4 দেওয়ার পর রেন্ডারও 4-এ থাকবে। আমি এটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে এইটাকে আমি দিব ওয়্যার ফ্রেম। কিন্তু এখানে দেখেন লাইনগুলা বেশি ফাঁকা ফাঁকা মাঝে। তো আমি কি করব, ব্যাক দিব, দিয়ে যখন আমি মডিফায়ারটা দিয়েছিলাম তখন আমি এটাকে আরেকটু বাড়াই দিই। এবার আমি এটাকে অ্যাপ্লাই করি। এবার যদি আমি দেই ওয়্যার ফ্রেম, এবার দেখবেন অ্যাকচুয়াল একটা শেপ পাবেন। তো আমি এটাকে থিকনেসটা যদি বাড়াই কমাই দেখবেন কি হয়। আশা করি বুঝতে পারছেন থিকনেসটা কি। তো এবার আমি এটাকে একটু সাবডিভিশন সারফেস দিয়ে 1, এবার দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিওমেট্রি পাইলাম। এবার আমি এটাকে স্মুথ করলে এমন দেখাবে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, যতই আপনি সাবডিভাইড করবেন বা সাবডিভিশন সারফেসটা দিবেন ততই এটা হাইপলি হবে, আর যত হাইপলি হবে তত পিসিটা ল্যাগ করার সম্ভাবনা আছে। দেখেন আমি আগের অবস্থান করে গেলাম, মডিফায়ারটা অ্যাপ্লাই করার পরে যখন সাবডিভিশনটা অ্যাপ্লাই করছিলাম তখন
অ্যাপ্লাই করার পর আমি কি করবো, কিবোর্ডের F3 চাপবো, এরপর লিখবো পোক ফেসেস, দেন আবার F3 চাপবো, লিখবো ট্রাইস টু কোয়াডস। ওকে, এবার আমি যদি হোয়াইট ফন্ট অ্যাপ্লাই করি, আমি এবার থিকনেসটা একটু কমাই দিই, ঠিক আছে। আর এদিকে একটা অপশন আছে অফসেট, এটা হচ্ছে গিয়া আপনার যে গ্রিলটা এটা কত মোটা হবে বা চিকন হবে। আমি একটু চিকন রাখলাম। এছাড়াও আপনি যদি চান যে আমাদের বিভিন্ন ডেস্কটপে যে নেটগুলো থাকে সেগুলো বানাতে, তাহলে আমি দেখাইতেছি। ফার্স্টে আপনার একটা অ্যাড অন এনেবল করতে হবে, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাড অন সার্চ করবেন এক্সট্রা কার্ভ না, এক্সট্রা মেশ, অ্যাড মেশ এক্সট্রা অবজেক্ট। ওকে, এটা আপনি এনেবল করে নেবেন। আমার আগে থেকে এনেবল করা, এবার আমি দেখে দিচ্ছি। তো মেশে গিয়ে আমি নিচে একটা অপশন পাবো যে এক্সট্রা, তারপর আমি দিব হানিকম, এই তো। এবার আমি নাম্বার অফ কোর্স, এই তো, একদম সুন্দর একটা জিওমেট্রি পাইলাম। এটা ছিল একদম ব্লেন্ডারের ডিফল্টে। এজ ওয়াইড আমরা বাড়াতে বা কমাতে পারবো নিজের ইচ্ছা মতো। এছাড়াও এটার ভিতরে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, যেমন আপনি এক্সট্রাতে যাবেন, যাওয়ার পর দেখবেন বিম বিল্ডার, ওই তো ইট, যেগুলা ইট হয়তো, আমি শিওর না এটা কি, জায়গাগুলো ডিলিট করলাম। আরো আছে যে ম্যাশে যাব, এক্সট্রাস টি পোর্ট আছে একটা, এটাকে যদি আমি সাবডিভিশন দিই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিফল্টের টি পোর্ট, আপনার কষ্ট করা লাগবে না আর। তো এটা ডিলিট করলাম। এছাড়াও এটাতে অনেক ধরনের অবজেক্ট আছে, কিবোর্ড, হানিকম, স্টেপ পিরামিড আছে, সিম্পল স্টার আছে, ওয়াল ফ্যাক্টরি আছে, এই তো ওয়াল ফ্যাক্টরি, এই তো আপনি এটা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে এডিট করে নিতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সহজেই একটা নেট বা জাল যেটাই বলেন সেটা তৈরি করা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, তারা সাবস্ক্রাইব করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন। আজ পর্যন্ত এইটুকুই, আসসালামু আলাইকুম।